হাই, আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তোমরা তো বাঁধাকপি ধোকার মতো করে ঝোল খেয়েছো, আজকে বাঁধাকপির মুইঠা করছি, কারণ এটা মুট করে করে ভেজে করবো বলে, তাই মুইঠা। প্রথমে আমি বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কেটে রেখে নুন মাখিয়ে রেখেছিলাম। প্রচুর জল ছিল, জলগুলো চিপে দেখো, এই যে চিপে নিংড়ে জল ফেলে দিয়ে এবার এটার মধ্যে আমি দেখো এই যে বেসন বেসন নিচ্ছি। এই যে বেসন, কেন এটাকে তো বাইন্ডিং করতে হবে, নাহলে তো হবে কী করে। এতে বেসন, পেঁয়াজ কুচনো, নুন অল্প নিলাম, কেন ওটার দাওয়াই ছিল, চিনি একটু চিনি নিলাম, কাঁচা লঙ্কা আছে তাই লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না। এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো, অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য। এই যে ধনের গুঁড়ো, এই যে ভাজা মশলা, ভাজা মশলাটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, তারপরে তোমার রাঁধুনি সব দিয়ে হালকা করে খালি খোলায় ভেজে পেস্ট করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি আর কি, পেস্ট না গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে সব মেখে তারপরে আমি করবো। এইবার এইটা যখন করবো তার জন্য দেখো মিক্সিতে আমার এই যে টমেটো কুচি, আর এটার মধ্যে পেঁয়াজ, আদা, তোমার রসুন, হ্যাঁ, এইগুলোকে আমি পেস্ট করে নেবো, নিয়ে এটা দিয়ে আমার করতে হবে। তাহলে আমি এইগুলোকে একটু মাখিয়ে নিই, নিয়ে তারপরে দেখো কী করি। এই দেখো সব দিয়ে আমি মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি, যেন সব কটার মধ্যে মশলাগুলো যায়, মাখা হয়, মাখা হলে তাহলে সব একরকম হবে। মেখে নিচ্ছি দেখো। আর ওদিকে গ্যাসে আমি গ্যাস জ্বালিয়ে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এই দেখো মুঠাগুলো এরকম করে মুট মুট করে করতে হবে। আর একটুখানি লাগবে বেসন, আর একটুখানি বেসন লাগবে। দেখো এরকম মুট মুট করে আমি করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে, পরপর করে নিলাম, পরে তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো। মুট করছে বলে মুইঠা নাম রেখেছি, বাঁধাকপির মুইঠা। কেন মুট করে করে দিচ্ছে, আমরা তো সব চিতল মাছের মুইঠা খাই বাঙালিরা, তাই এটা নয় একটু বাঁধাকপির মুইঠাই করি, দেখি না কেমন হয়। দেখতে পাচ্ছ গ্যাসের তেল গরম হয়ে গেছে, এবার আমি এই যে মুইঠাগুলো করে রেখেছি একটা একটা করে দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কেন নাহলে আবার ছেড়ে যাওয়ার ভয় আছে, এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। এবার ওর কাজ করুক, কম আজেই করেছি। এবার আমি তোমাদের যে দেখালাম আদা, পেঁয়াজ, রসুন কুচো করেছি, টমেটো, এগুলো সব পেস্ট করে নিই। এই ফাঁকে আমি ওই কাজটা করে ফেলি। দেখো এক পিঠ হয়ে গেছে, এই যে এক দিয়েছি, এবার এক পিঠটাকে উল্টে দিই, যে আস্তে আস্তে করে উল্টে দিই, কেন এগুলো না একদম হালকা তো ভেঙে যাওয়ার ভয় থাকে, যার জন্য। এরকম মুইঠা করে আমি আর কি বাঁধাকপির মুইঠা খেয়েছিলাম, একবার পুরী গিয়েছিলাম, আমার মা, আমরা সব গিয়েছিলাম, তখন আমার মা তোমার গৌরিয়া মঠে ভান্ডারা দিয়েছিল। ওই গৌরিয়া মঠে এরকম করে মুইঠা করে তোমার তরকারি করেছিল আর কি, ঝাল, সেটা দেখে আজ আমার মনে পড়লো করি। দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো তোমরা ডিপ করে আর কি বেশি কড়া করে ভেজে চায়ের সাথেও খেতে পারো, স্ন্যাক্সের সাথে ভালো লাগবে খেতে। আমরা তো বাঁধাকপির বড়া খাই, সেটাও এটা এরকমই একই। দেখোটা হয়ে গেছে, এগুলো সব তুলে দিচ্ছে, আবার যেগুলো রয়েছে সেগুলোকে এক এক করে দিয়ে দেব। এই যে আবার দেখো দিচ্ছি, আচ্ছা সিট করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে
পাচ্ছ? এই দেখো সব মুইঠা আমি এরকম করে ভেজে নিয়েছি। এইগুলো তোমরা চায়ের সাথেও খেতে পারো। আমার বৌমা তো দেখে বললো, মাম্মা যদি বেশি থাকে কটা রেখে দিও, সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়া যাবে। ভালো কথা, রেখে দেওয়া যাবে, অনেকই তো হয়েছে। এবার আমি কী করছি দেখো, তেলটা বেশি হয়ে গেছে তাই তেলটা আমি নামিয়ে রাখছি, এতটা তেল লাগবে না, তাই তেল আমি নামিয়ে রাখছি। তবে আমরা যে খেয়েছিলাম গৌরিয়া মঠ, ওখানে কিন্তু পুরো পিওর ভেজ। তোমার এই মুইঠার মধ্যেও তোমার পেঁয়াজ রসুন দেয়নি, তারপরে যে গ্রেভিটা করেছে তাতেও কিন্তু পেঁয়াজ রসুন দেয়নি, আমি এটা দিচ্ছি। ঠিক আছে, দেখো তেলটা কমিয়ে নিয়েছি, ওই তেলেই আমি তোমার এই যে পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা সব এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে মিক্সির জারটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে আর লেগে নেই, পরিষ্কার হয়ে গেল। এই জলটাও দিয়ে দিলাম। তো এইবার আমি একটা বাটিতে, দেখো কি করছি, একটা বাটিতে আমি হলুদ, চিনি, নুন, স্বাদ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য, এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এমনি আমাদের যে লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি তোমার একটু রং হওয়ার জন্য। এটা নিলাম, নিয়ে আমি এটাকে ধরো একটুখানি জল দিয়ে পেস্ট বানিয়ে নিই। সব গুঁড়ো মশলা তো ওইগুলো একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিই। এই দেখো, এবার যে আমার কাছে রয়েছে ক্যাপসিকাম কুচি, সেটা দিয়ে দিলাম এখানে, ধুয়ে কেটে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে, ধুয়ে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে, এটাতে দিয়ে দিলাম। এবার এই যে পেস্টটা করলাম সব মশলা দিয়ে, সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। নুন চিনি দিয়ে দিয়েছি আন্দাজ মতো, আর হোক এটা। এইবার দেখো একটু টক দই রয়েছে, এই টক দইটা ফেটিয়ে এটাতে দিয়ে দিচ্ছি। টক দইটা এটাতে দিয়ে দিলাম। একটু তেল ছাড়ুক, তারপরে জল দেবো। দেখো তেল ছেড়ে গেছে, এবার আন্দাজ মতো জল দিয়ে দিই। কারণ ওটা জল দিচ্ছি, এই বাঁধাকপির এটা না মুইঠাগুলো জল টেনে নেবে কিন্তু, যার জন্য একটু জল বেশি করে দিয়ে ফোটাতে হবে। তবে বেশি ফোটালে চলবে না, তাহলে ছেড়ে যাবে। এটা ফুটুক। হ্যাঁ, অনেকগুলো বড়া হয়েছে, খানিকটা বড়া দেখো তুলে রেখে দিচ্ছি, বিকেলে চা দিয়ে খাওয়া হয় এই মুইঠাগুলো। দেখো টকবক করে ফুটে গেছে। এবার আমি একটা একটা করে মুইঠাগুলো
দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম, কেন যদি ছেড়ে যায় তাহলে তো আবার সব ঘাটাঘাটি হয়ে যাবে, ঘেটে ব্যাস একটা একটা করে আমি দিয়ে দিলাম। এইবার এগুলো হোক। জল টানবে মনে হচ্ছে, তাই একটুখানি সামান্য একটু জল দিলাম। একটু ফুটুক, একটুখানি ফুটলেই হয়ে যাবে। এবার আমি একটু লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নিচ্ছি। আর ঘি দিয়ে দিচ্ছি, দেখো অল্প করে ঘি দিচ্ছি, ঘিটা দিয়ে দিলাম। তার মানে আমার রান্না কমপ্লিট। এই দেখো নামিয়ে রাখছি, প্রথমে বড় মুঠোগুলো নামিয়ে নিয়েছি, এবার এর উপরে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কেমন হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তোমরা করে খেও, ভালো লাগবে। বাই। ঠিক এই রকম হয়েছে, দেখো কি সুন্দর কালারটা হয়েছে না? ঠিক আছে, তাহলে রাখি, এবার আমরা খেতে বসবো। চললাম।